ওই যে আমি 10 টাকার কথা যে বলছি, না 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 এইটা ক্লিয়ার করে লইয়ে পরে ওটার মধ্যে নামো। আপনার সাথে তর্কে যাব না, আমরা দেখে গেছি এটা ডিটেইলসটা পেলে। পুলিশ কর্মকর্তার নাম হচ্ছে জাকির। হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে গাজীপুর সিটি স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল জাকির হোসেনের বিরুদ্ধে। গাজীপুরের গাছা থানার বাসিন্দা সাজ্জাদ হোসেন, যিনি জাকির হোসেনের ব্ল্যাকমেলের শিকার হন। ভুক্তভোগীর বোন মর্জিনার অভিযোগ, কনস্টেবল জাকির হোসেন তার কথিত ছোট বোন পরিচয় দিয়ে সাজ্জাদের সঙ্গে লিমা আক্তারের পরিচয় করিয়ে দেন। সেই পরিচয় সূত্র ধরেই দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। যখনই ওর কাছ থেকে দূরে সরার চেষ্টা করছি, তখনই আমাকে ফোর্স করতো যে আমি ফ্যামিলিকে বলে দিব, আমাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব। এক পর্যায়ে ওরা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে আমাদের কাছে টাকা দাবি করে। পুলিশ কর্মকর্তার নাম হচ্ছে জাকির। আপু যখন বলল তাহলে আমরা চলেন একটু বসি, তো তখন তাদের পক্ষ থেকে তারা বলতেছে যে আমাদের পক্ষ থেকে আমাদের অভিভাবক হচ্ছে জাকির, উনি যা করবে, যেটা পদক্ষেপ নিবে সেটাতেই আমরা রাজি। আচ্ছা যদি ঠিক থাকে তাহলে আমি অপশন দেবো। ওই যে আমি 10 টাকার কথা যে বলছি, না 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 এইটা ক্লিয়ার করে লইয়ে পরে ওটার মধ্যে নামো। কারণ এক পর্যায়ে লিমার বাসায় সাজ্জাদকে ডেকে নিয়ে আটকে রাখা হয়। ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ছবি, ভিডিও ধারণ করা হয়। এরপর শুরু হয় মোটা অঙ্কের টাকা দাবি। উনি ওনার জন্য প্রথম দিন 10 লাখ টাকা চাইছে, পরের দিন আবার বলতেছে 10 লাখ টাকা তো হবে না, আমাকে 20 লাখ টাকা দেন, আমি আপনাদেরকে এগুলো সমাধান করে দেবো। সব কিছু যা আছে, মেয়ে প্রেগনেন্সি বলছে, যা বাচ্চা টাচ্চা যা আছে সব আমি এগুলো দেখবো, আমাকে 20 লাখ টাকা দেন। মেয়েটাকে প্রেগনেন্ট ওনারা বলতেছে, এখন আমরা তো আসলে জানি না, যেহেতু বিয়েই হয় নাই, বিয়ের কাগজ দেখাইতে পারতেছে না আমাকে, তাহলে আমি কীভাবে বুঝবো। মর্জিনা আক্তার আরও অভিযোগ করেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন জাকির হোসেন। স্থানীয় প্রভাবশালী নেতা ও সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ করে হানি ট্র্যাপের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এমনই কিছু কথোপকথনের প্রমাণ ধরা পড়েছে সময় সংবাদের গোপন ক্যামেরায়। তোর যে আমার তোর যেটা সেইটা আমরা দেবো, আমরা দেখতেছি একটা সত্যি কথা, আমরা দেখতেছি, তুই এটা হ্যান্ড ওভার কর, আমগরের সাথে নয়। তবে স্থানীয় রাজনৈতিক নেতারা তাদের সম্পৃক্ততা অস্বীকার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। আমি উপযুক্ত বিচার চাই, ওনাদের চিনিও না জানিও না, আমাদের সম্পৃক্ততা দূরের কথা, কারণ আমরা মানুষের সাহায্য সহযোগিতা করি। আপনার এই যে কথা বললেন, যদি আমাদের দলের বা কারো নাম, কোনো ব্যক্তির নাম উনি বলে থাকে, তাহলে তার বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা এই কমিশনের সামনে নেবেন। প্রশাসনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে এটা প্রশাসন দ্রুত এটার ব্যবস্থা নেবেন এবং আমিও সেটা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। জাকিরকে যদি আমার সামনে নিয়ে আসতে পারেন, আমি যদি এই ধরনের ঘটনা 2 মহিলা সাক্ষী দেয়, আমি আপনাদের সামনে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় ওসিকে বলবো এবং সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো। এই ব্যাপারে আমার কাছ থেকে কোনো ধরনের অসহযোগিতা পাবেন না। গত 25 জানুয়ারি এই ঘটনায় গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বোন মর্জিনা আক্তার। আমি অভিযোগ করছি 25 তারিখ মাগরিবের পর থেকে, প্রায় 3-4 ঘন্টায় ছিলাম এখানে, কারণ অভিযোগ লিখতে সময় লাগছে। এখানে এসআই সাখাওয়াত আমাদের বাসায় আসে তদন্তের জন্য। তারপরের দিন আমার আঙ্কেল, আমার ভাই, 3-4 জন ওসি সাহেবের কাছে যায় যে আমার অভিযোগটা কি করছেন। তো উনি তারপর বলে যে যেহেতু জাকির আমাদের প্রশাসনের লোক, ওনার নামটা বাদ দিয়ে আপনারা যে অন্য অভিযুক্তকারী আছে তাদের নামে আপনি অভিযোগ করেন।
মামলা তাহলে নিব না। ও জাকির সাহেবের এটা বাদ দিতে বলছে উনি। কিন্তু তদন্ত কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মর্জিনা আক্তার অভিযোগ, থানায় মামলা করতে গেলে মামলা নিতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তা। এসআই সাখাওয়াত যখন আমাদের বাসায় আসে তদন্ত করার পর ওনাদেরকে এই কথা বলা হয়েছে যে জাকিরকে বাদ দিয়ে অন্য অভিযোগ ওসি সাহেব বলছে। না, এই বিষয়ে আমি কেমনে যাবো, এটা কেমন বলার মতো কিছু না। আগে আমরা দেখি যে আমি একটু জানতে তো হবে, একটা অভিযোগ হয়েছে, তদন্ত করতেছি। আমি চ্যালেঞ্জ করবো যে সে আমার কাছে আসে নাই, আমি চ্যালেঞ্জ করব। অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সিটি স্পেশাল ব্রাঞ্চের প্রসঙ্গ তুলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। সিটি এসবির যে যারা থাকে তারা আমাদের আন্ডারে কাজ করে, তারা সরাসরি ডিসির আন্ডারে কাজ করে, তাদের ডিসি অরিজিনাল নামে যে বাদীরা অভিযোগ করেছে সে নিজে আসে নাই, একজনকে দিয়ে অভিযোগটা পাঠিয়েছে আমার ডিউটি অফিসারের কাছে। আমি অভিযোগটা দেখেছি, আমি একজন অফিসারকে দিয়েছি, তদন্ত করতেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের মাধ্যমে। অভিযুক্ত কনস্টেবল জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। না নাই ভাই, আমি কিছু জানি না এই বিষয়ে, আমি কিছু জানি না ভাই। যদিও থাকলে কিছু করার নাই ভাই, আমি এই ব্যাপারে কিছু জানি। অন্যদিকে গাজীপুর সিটি স্পেশাল ব্রাঞ্চের উপপুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হবে। কমিশনার নিশ্চয়ই টলারেট করবেন না, বা আমরাও টলারেট করবো না। আমরা এরকম কোনো অনিয়মের বিষয়ে কোনো সংবাদ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নিই, কিন্তু এর কোনো চিঠি এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে এই ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র লিমা আক্তারকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছেন, তাকে খুঁজে পাওয়া গেলেই পুরো ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। এইচ.এম. আলাউদ্দিন, সময় সংবাদ, ঢাকা। আপনার আশেপাশে কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে জানান, আমরা থাকব আপনার সাথে। যোগাযোগ 014 044 44572।